নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমার মা কি আনছে এটি বাচ্চালবা নাকি তা কাল তো আদোষী কাশুরি এলো কিতা বাবা বল তো বাজার ওই এটি দেখো যদি ভাই কি আছে এটি দিও না মা ডুগডুগা দিতে জায়গাটা কতদিন ধরে ময়লা হয়েছে, আজকে একটু সময় পেয়েছি। সময় বলতে আপনার এই যে মূলার যে গাছটি আছেন এটা লাগিয়ে আর কি এদিকে আর ধরা হয়েছে না। মূলা গাছটি থেকে যে গোটা ডিগো এটি আর কি রোদে দেওয়া হয়েছে। ডিগিতা নাইলে শাশুড়ি বউ আপনার নাইলে বাস আরম্ভ করে দিয়েছে। এটা ভালো লাগে অনেক দাম বেশি, অনেক বুঝতো না বন্ধ করে এটা কি বাতি হয়েছে রে বাঙ্গনটা বাতি মনে হয় বাতি এটার গুড়াটি রইদ দিবে দুই ভাই মিললে কেলো কাজ বলটা লাগে রে মাটি দিয়ে গেল কাজ স্বাদই লাগে না ভাই স্বাদ লাগে স্বাদ লাগাই ভরে খাও রাঙাদা হ্যাঁ করে কার লোকে মোবাইলে কথা বলতেছেন ঘন ঘন কবর লইতেছে বেটা জামাই বিড়ি জামাই লাগে ইয়া আছে না বাবা আইতরে না দুষ্টামি না কি টাকায় আমরা টুকটুকি বদলে একটু দেন আমরা কাঁচ আলা ফল দেখা করছে আর কি আমরা মাটি দিয়ে দিতেছে না এনেই থাক যেন আছে এনেই থাক এটা তো তোমার বছর 1.5 বছরই তোমার বড় হয়েছে। এটা না সুন্দর করে খেলো দুই ভাই মিলে দুষ্টামি হইল না বাবা সুন্দর হয়ে গেছে অনেক বাস গাছ আসলে নষ্ট করুন তো ভালো না, গাছ লাগানি পরিবেশের লাগেও ভালো। আসালা যেহেতু হচ্ছে জায়গাতেই ধরে দেওয়া হয়েছে আর কি। সীমা এটি তো তোমার ফাতা লাতা এটি পুরন যাইব মনে ভালো দাওতে আগারটা বড়টে যাইব না আচ্ছা করবো আমি আবহাওয়াটা পরিবর্তন হইতেছে তো সীমা শরীরে কিরম মেজ করতে আছে মনে হয় জ্বর আইব। আমারও
আবহাওয়াটা কিরম জানি হইতেছে, আজকে রোদটা আরো বেশি না। পাতা খেলা দল আছে অমিতের মা, মোটামুটি সব করা প্রায় শেষের দিকে। তো ফাতা বেশি যে না বার হয়ে যাবো বেশি, সাবধানে। জায়গাটা বড় টইব। বাবা ওই তো যাই না দেখে মধ্যে হয়ে গেছে অনে না পর ছাগলটা ধরে ধরে নিতেছে। সবাই মরিচ তুলতেছে, গাছও মরিচ ফাঁকিয়ে গেছে বেশি। আসতে মা আপনি ধরে আসলেন গিয়া মরিচ তুলতে গিয়ে গাছের নিচে তৈরি মরিচ। ও বুতল, আচ্ছা মা তো গুজো এসছো, মোটামুটি অনেকটি হয়েছে। গাছের ফাঁকনা মরিচ তুলতে ভালোই লাগে। ডাবল ভরিয়া দিলি ওই মাঝে মাঝে একটা একটা কাঁচা মরিচ আছে। এবারে কাঁচামরিচ সাইজ দি বড় আছে। ওই ওই একটা সীমা কাঁচামরিচ আছে, ওই একটা কাঁচামরিচ সীমা এদিকে রান্না বয়া দিছে আর কি। আজকে রান্নাবো আপনার পুঁটি মাছের সরসরি, কাঁচা টমেটো আমরা খেতে আসি, কটা টমেটো দিলে পাতার জালে কদিন ধরে বউ রান্তাছে, বউ স্বামীরে বাঁচাই দিতেছে। ব্যস্ত কিন্তু রান্ধি না, তুমি আর কইও না তোমারে আমি তোমার সংসারে অবস্থা করি না না এইসব না, এটা আমি কখনোই বলবো না। খাতা দিদি রান্ধতে ভালো, আমরা বউয়ের মশলার ফুল সেট লইছে। তো আমার দিদি ভাইরা অনেকেই কমেন্ট করছিলেন যে এটা মশলার কোটটা লইতেন। এই যে দেখেন মশলার কোটটা আনছে, সীমা চামচও আছে সব কিছুই, কিন্তু আগে ব্যবহার করতো না আর কি। আপনারা যেহেতু কইছেন ওখানে ফুল সেট লই আয় আর কি সীমা। ওই যে দেখবেন এনে মশলার যত আছে। আমি বাসন কিন্তু টুকটাক আমি গরিব না চুল্লো তো যেমন পারি আমি করার চেষ্টা করি। হয়তো দামি বাসন আনতারি না, আমার যতটুকু সামর্থ্য তোলায় আমি সব জিনিসই করার চেষ্টা করি আর কি। দাও রান্না বয় দাও, আগে বাজবা না একখানে জলবা তো ছোট মাছই বাজ্যা লইবা। বাইঙ্গরে যদি নরম দে হালকা,
লেগে গেল একটু শক্ত ডাকছি তো এলে কেটে দিয়ে আনছি তো বেশ কয়েকদিন হচ্ছে না এটা লাগিয়া। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে আপনার লীলা দিঘি সম্পর্কে মানে আমরা বাড়ির সামনে যে দিঘিটা আছে এই একটা আশ্চর্যজনক দিঘি, এটা সম্বন্ধে মা যতটুকু জানে আর কি, মা তো আসলে বয়স্কর মানুষ, এলা তো অনেক আগের, তো যতটুকু জানে অতটুকু আর কি করার চেষ্টা করব। হ্যাঁ মা কও, এন কি কি দেখতা তোমরা? এন যে কাঁসার তাল উঠতো, এই তাল কি দেখছো কোনোদিন তোমরা না খালি শুনতাই? না আমরা এই সময় শুধু আর কি। বয়স কত এরকম? মনে হয় শুধু 8-10 বছরের। এবেলা কি দেখছো কোনো সময় এন থেকে যে তাল উঠছে? এটা শুনছো? তারা নিমন্ত্রণ দিছে, এনো আছি নিও মন্দির আছি। আচ্ছা, দুর্গাপূজা হইতো মন্দিরের মধ্যে, দুর্গাপূজা হইছে ওই যে বাচ্চুপটা জানো? এই জায়গাটা এই যে মন্দিরটা বানছে দেখছিস না? হ্যাঁ দলানটা মুনচুইও বানচিন দলানটা যে জায়গাটা এই যে আশের ইয়োটা ফার্ম দিছেন মুরগের এই জায়গাটা। ও আচ্ছা আচ্ছা। পরে দলানটার মধ্যে এই ইয়ো যার যে কাম হইছে গিয়া কইছে আর পান দিয়া নিমন্ত্রণ দিছে লীলাল দিঘির ভাড়ো। লীলা দিঘির ভাড়ো নিমন্ত্রণ দিছে, দিলে পরে এই পরে তাল উঠছে, গড়গড়ে তাল উঠছে, তালে এবার শুনে পূজার যত তা আছে সব তা উঠছে। উঠলে পরে হ্যাঁ পরে তো মন্দিরও পূজা মুজো হইলো, দুর্গা পুজো হয়, ইয়ে হয়, হ্যাঁ সব মানুষ এই দালানটার ভিতরেও আছেন মানুষ মংলা করিয়া নামাচ্ছে এন থাকতো। আর মূলত এই জায়গাটি কার আছেন? এই জায়গাটি আছেন এই তো মংলার বাপের নাম আছেন নেউলা শাহ নাকি। ও আচ্ছা, এরা আছেন এই জায়গাটা মধ্যে, বুঝছো? এই বিল্ডিং এর ভিতরে থাকতো? বিল্ডিং দোলা। আর বিল্ডিং এর যে প্রকৃত মালিক হেরা কই আছে? তো গেছে ইয়ারে যখন মামা লাগে এটা লাগে এটা লাগে দিয়া করে গেছে গা, পরে তো মংলা ও গেল গা ইন্ডিয়া গেছে গা। এরা এই জায়গাটা করে পড়া করিয়েছে না, হ্যাঁ পরে এই যে বিলপাড়া ইয়ে আইছে চুটুমিয়া এইটা এইটা আইছে, তার বাপ হেকিমিয়া হ্যাঁ মুঞ্চার ইয়ে চাষা মাছা এইটা যে আইছে, আইলে পরে এনতে কি করে তারা তো গেছে ইয়া নিকলু না। না এটা তো আগের দিনের না, আমি এটা কইতাছি না, এখন মনে হয় যে পুকুরটার ভিতরে আমরা যে ছোটবেলা শুনতাম এক বেটি রে নিয়ে যায় না ওই যে জঙ্গলের ভিতরে গাড়ি আছে। আমার এই ফিসি, তোমার ফিসিরে গাড়ি আছে? হ্যাঁ আমার ইয়ে বাবার বইন আছে। আচ্ছা হ্যাঁ সুন্দরী আছে। আচ্ছা বাবার বইন আছে, সান টান করিয়া দুই জায়গা যাইতেছে আর কি এনো এই এরা বাড়িতে। আচ্ছা বাড়ি তো হিন্দি আছে। হ্যাঁ আমরা তো মুন্সিওর এই তোমার এরা বাড়ি জয়রা বাড়ি হিন্দি হইলাম আমরা 8 গাড়া জায়গা আইজো আছে। আচ্ছা গেছে গেলে পরে ফিসি যাইতেছে, গেলে পরে ফিসি রে উর ব্যাটিং দিয়ে নিজ গাড়ি এটা কি টানে তেনিছে টান দিয়ে করে এই যে যাইতেছে রাঙ্গা মানুষ তো দুপুরে ওলা এই যে দিল সময়টা হ্যাঁ বাবা উর ব্যাটিং দিয়ে নিজ গাড়ি আছে। এ ভগবান, পরে তো এটা লইয়া পরে এইটা এই লাসার পাইছে না না, পরে এইটা তো ওই দূষিত এই জায়গাটা। এই জায়গা আর আগে কি ফুসকুনি দেখছো না তারা আছেন আগে? না তারা বাড়া কিছু আছে, খালি ফুসকুনি আছে। খালি ফুসকুনি টলটলা পানি। আমরাও তো সানপুর করছি। কেন গাড আছেন? গাড আছে, গাড তো আমি ছোটবেলা দেখছি এনো আছেন। গাড আছে সবাই সানপুর করছে আর পানিও করে। আর যে যারে মারছে মানে জেলে মারা গেছে এলে তোমার ফিসি লাগতো? এলার বাড়ি কই আছেন? এলার বাড়ি নিত্য বিরামপুরি। বিরামপুরি আছেন? হেলা লতা সূত্র কেউ নাই? এই তো আমরা বাবা এটা আছে। বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল না। বিয়ে হয়েছে নাই বেলা? বিয়ে হয়েছিল না। ওই সর্বনাশী। শাড়ি বিয়ে করে গেছিল। আগের দিনে তো তোমার এই ভূত প্রেতের তোমার ইয়ে আছেন বেশি। ভূত প্রেত কত কিছু দেখলাম, ওখান তো কিছু নেই। ভূত প্রেত দেখছো? পুষ্কুনির মধ্যে থাল যেন নিমন্ত্রণ দিছে পান দিয়া গড়গড়ে থাল বাসন উঠছে, পরে এইটা নিয়া এই মন্দিরও তৈছে দুইটিয়া পূজা টুজা হইছে, পরে তাল বাসন নিয়ে একবার এই পুষ্কুনি ভারতে রাখছে। এই আরেকবার যাইবো আর কি গড়গড়ে যাইবো। পুষ্কুনি ভারতে আমার পিসি মরলে পরে এই শেষই হচ্ছে। এই যে পুষ্কুনি ভারত হইছে আর বান্দি বেডি আসছি এনে বান্দি বেডি
কাশের বাড়ি অত বড় বাড়ি আছে হ্যাঁ বাড়ি চুরি উড়ে রেখে দিচ্ছে কাশের বাড়ি দুধ দিয়ে হয় কাশের বাড়ি রেখে দিচ্ছে দিলে পরে হ্যাঁ বেডি রেখে দিলে পরে বেডির সামনে দেখাইছে এই বাড়িটা পরের দিন বিহালে বোধহয় তার সেরা গিয়ে খেলছিল পরে না এই সেরা না খেলাধুলা করতেছে কইছে এই বান্ধবী কইছে দেখ সামনে দেখাইছে রাত সামনে দেখাইছে বাগিটা ভালো থাকলে বাড়িটা এই জায়গাতে তুই যাইস হ্যাঁ শুনো হনো লামছে বাড়ি দেয়া তুই যাইস বাগিটা ভালো থাকলে আর যদি বাড়ি আর না তোস তোর ভিতরে নিয়ে পরে বাড়িটা দিল না বান্ধবী বাবা তার সেরা মরছে হেরাও তো নিয়ে লাস্টে পরে করছে পরে এই যে তালবা শুনে উঠলো স্যারেরে বিচারিবার গেছে হ্যাঁ পরে হেরাও নিছে পরে কাঁসার তালও থাকলো না কিছুই থাকলো না এটা আমনে সব শেষ এই জায়গাটা মানে পরে একে একে 2-3 জন মারলো না এই জায়গাটা দুর্গা মন্দির তো হয় না আস্তে আস্তে ডরাইয়া সময়ের পরিবর্তনের কারণে এখন তো তোমার সেদিকে কি হইতে হয় না হ্যাঁ তো এই কারণে আপনার সবকিছু আস্তে আস্তে আপনার আর বিশেষ করে এই আগের দিনের কোনো স্থাপনা তখন নাই গে ভাঙ্গে রঙ্গে সব পড়ে যেতেছে গা হ্যাঁ হ্যাঁ না না মধ্যে তো যে রে এটা একটা ভিতরে ভয় আছে মা এনো গজার মাছ কয় কেজি ওজনের পর্যন্ত দেখছো 12 কেজি মারছেন 12 কেজি ওজনের গজা চুল ওলা 2টা বলি গজার আছে এনো এনো আজুরিয়া আপনার 2টা আছে এটার ইতিহাসটা তো মেলা লম্বা আর এনো বুঝছেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস আপনার এই মেঘ হয় না শিকাদি ঠাডা মাটা পরে না কই উজায় একটা কই আপনার আধা কেজি 250 কই কাউন জানা মাঝে তো কাই মাছ মারবো কই মাছ এটা বিয়াইতেছে না মাছ যে কই মাছ বিয়াইতেছে না সোনার মাগুর সামনে একবার আমরা মার বাপেরে তো নিয়ে এই মাছ মারার লোভে গেছি না আমরা বাবা না কিটা হচ্ছে মারে কয় তুই মশলাটা বাট আমি আইতাছি ওরে বাবা এই দিয়া এই সিধাই গিয়া বাবা মাছ তুলা দে ওরে নাই বাবা অত বড় ইয়ে মাছ কি মাছটা দূর তুই শীতল মাছ শীতল মাছ অত বড় শীতলটা বাবা গিয়ে খেয়েও দেয় আর শীতল উঠে বাবা শীতলটা আনিয়া তত মতো করে এনে করলাম শ্মশান আছে বাবার শ্মশানের মধ্যে দেখা দিয়া বিড়ি টানতেছে আর মাছটা আনিয়া তুলতে আর পারে মানুষ কিন্তু সাহসী আছিল বাবা চলে গিয়ে বাবা তো লোক কয় না এটারে মাই গেছে বাবা কি তো আবার গিয়া কেউ দিতেই হেই উঠে এই লুই আইসে 3বারের মাথায় বাবা কয় আমনে তো খেলা খেলতাছুন আমনে তো মাছ না আরে বাবা কো আমি এলা বাইছে বাবার খেলা হইয়া বাইতাইছে রে তাড়াতাড়ি গরম পানি কর আমারে আজগা মাই দিয়ে যাচ্ছে আরে এই মা গরম পানি এটা করতে বললে করে নাই মনে দে সেবরা সুবরা বাড়িছে আগের দিন মারাও তো একবার ফের তো নিয়ে ধরেছেন গেছেন গা বুড়ে আমটু হইবার আমার দিলে এই বাড়িটা মেদি এই যে বাড়িটা লীলা দিঘির না তোমার এই মাল ধরা করে রঙ্গি গাছের পুতু জাতের আম গাছ আছে দুই বাড়ি বাড়িছে আম গাছ আগে তো সেদিকে মানে এদিকে যা আছেন সব সেদিকেই আছেন এরা তো কোনো বাড়ি ঘর আছেন কৃষ্ণ মামারা গোবিন্দ জাম্বু সবাই সেদিকে আছেন সবাই পরে আবার এনে হয়েছে আর কি আস্তে আস্তে আমি কি জানি আমার আম তো জানি বুড়ে গেছে গা রাইতে থাকতে শুনে গেছে আম করে আর মা না গেছে গা চিরাপুটা মা পিছুর লোকের চিরাপুট গেলে দেখ
সিরাপুর তো মা গেছে গা আর আমি আই উঠছি আমটু পাইয়া অত বড় টিম দেখো বইরেছি মাল ধরা এই যাতে যাতে রামিয়ে ভাত না করে এই আমটু আইছি টুয়াই দিয়ে ওরা আইছে আইলে করে মাল ধরা আমি দেখেছি তখন না দেখি লাল টক টক করে অত লম্বা এক বেডি লাফাই আইছে আমারও তো আমি কইতেছি ওন আমি তিন আসতারি তিন ধরে রাখছি কত সুন্দর আমি দুটো কইছি আমি 3-4টা আমার খালি খাইলা এইটা মনে আইয়া না বলে আমার খাইয়া লেওন 3টা লিয়ে যাবো এইটা না আমার যেমন লোক এরপরে ইয়ে করতেছি পরে আজকাই কি করছে খেলা আইসি নিয়ে এইটা 4 এর মধ্যে দেখে মতো ঘুরে দিচ্ছি এটা দিয়ে আমার সন্তান পাইছে মেয়ে দিয়ে না দিয়ে করতে আমরা যে বিড়াটা তাই না এই বিড়াটার মধ্যে একটা তেঁতুল গাছ আছে এই তেঁতুল গাছও ভেতরি নাম তো আর উঠতো একদিন আমার দাদা পেটুনি কেটা লিয়ে গেছে পেটুনি কেটা লিয়েছে ডাব গাছের থেকে আর পেটুনি আইয়া যে পেটুনির খেতা নিলে গায়ে আর বৃহৎ কান্দাটা যে দৌড়াইছে পেটুনি হ্যাঁ ভাই আমি যত কিছু আছে 8 বাজার সব বাজার থেকে আসে আমার কেটাটা গেলা দাদা যদি প্রথম কেটাটা গেলা ঘরে পেটুনি কেটা আর পেটুনি আমরা সামনে গেটেন না পেটুনির পাশে দিয়াতে কিটা করতো বাগো ওরে আইও শিলার বাইছে রঞ্জা না বুড়া বাইতেছে আটকাই অত বড় সান দিয়ে দুইটাই দে মারছে ওরা এইটা কর ওস্কেল দিয়ে একটা বহা দিছে আমি বলছি বাবা রে ওস্কেল দিয়ে বহাটা দেও নে তোর শরীরে বালা তো নাইলে তোরে খুললে মজাল বুড়ার মধ্যে উঠকে ওরা কও খুশি আমার এখন একটা কেক রান মারিয়ে গেছে মতো তো কেক রান মারতে তো আমি কি দেবা কেক রানটা দিল আর ইন্ডিয়াটা দিছে অত বড় মাটির সাথে ওরা দেখাইছে তারা গেছে ইন্ডিয়া ছিল আগের দিনে ওখান তো নাই কোন ভূত পেরত বলতে তো কিছু নাই ও কাছের চালের লাহান বানপুরে রইছে 90 একাউন্ট দিব আর আগে ডরায় বেড়ান দেন হোয়াটসঅ্যাপ করতে আইছে না আইছে না বড় ভাই এত পরিমাণ জঙ্গল আছে ওহন তো আমরা জঙ্গলটা কত পরিষ্কার আছে এটা সব সাফ করছে আমরা বাবা এই বাঘ জঙ্গল যা কিছু আছে বেগ কিছু আমার বাপে সাফ করছে ওরা এটা পরিষ্কার কইরা রেন্টির গাছ লাগাইছে হ্যাঁ রেন্টির গাছ তো অত মোটা এবারে এটা বেচছে এই জায়গা আবার উয়ের মাটিয়ে একেবারে বড়া আছিন এই জায়গা রাইতে 3টা-4টার সময় উঠে আমার মা বাপে দুজনে মিললে সাফ করছে মাটি মারে দিছে মাথা তুলে নিয়ে ফেলাইছে বাবারে দিছে মাথা তুলে নিয়ে ফেলাইছে প্রায় 6-7 মাস সময় লাগছে মাটি টাটি সাফ টাপ করে লইতে অনেক সময় লাগছে আমরা মহিষিং যাইতে আসলাম গা হ্যাঁ পরে আমরা ওই যে সামনে দিয়ে যাইতাম লোকে একটা রাস্তা আছে আর কি শুধু আমরা আতাইসে থাকতাম তো আমরা মাইসে প্রায় সময় চলাইতো আমরা নেউল হিয়াল কত কিছু ডাকতো মাইসে বাঘের বাড়ি তাহি আমরা তো আসলে সময়ের পরিস্থিতির কারণে এই জায়গাটা 8,000 টাকা কিনা রয়েছে এন 3% না 5% আর কি পরে আমি মামার এনতে রাখছি 2% বলে রাখছি 1% ষোলো হাজার পরে রাখছি 300 এটা পরে আর কি দাম টামটা বাড়ছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা শিখা দিও একটু এই লীলাদিঘির বিষয়ে একটু গল্প শুনতে আসি না আর কি তো মা যতটুকু জানে কোয়ার চেষ্টা করছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।